6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান আওয়ামী লীগের সভাপতি আমার ছোট কাকা জনাব আহাদ আলী গোলদার এখানে উপস্থিত আছেন। অত্র বিদ্যালয় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার ছোট চাচা জনাব লুৎফর রহমান এখানে উপস্থিত আছেন। 31 নম্বর ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু ভূপেন্দ্র সরকার এখানে উপস্থিত আছেন। ঢাকা আপনাদের আওয়ামী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং যার বাড়ি এই অঞ্চলে মানুষের মন জয় করে নিয়েছেন রাউল ইউনিয়নের সাবেক নির্বাচিত এমপি সদস্য বড় ভাই জনক গাজী আব্দুল সত্তর এখানে উপস্থিত আছে। আমার ছোট বড় ভাই ঢাকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালাম জোয়ারদার এখানে উপস্থিত আছেন। 6 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছোট কাকা আব্দুল খালেক গোলদার এখানে উপস্থিত আছেন। ঢাকা 7 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বড় ভাই আব্দুল হাকিম এখানে উপস্থিত আছেন। আমার কৃষক লীগের অত্র ইউনিয়নের স্বনামধন্য সেক্রেটারি নির্বাচিত সেক্রেটারি জামাই আজমুল ইসলাম গোলদার এখানে উপস্থিত আছেন। 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আমার সিনিয়র বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম জোয়ারদার মোহাম্মদ জালালউদ্দিন জোয়ারদার এখানে উপস্থিত আছেন। আমার যুবলীগের নেতা মোহাম্মদ আব্দুল হাকিম পাড়, ছাত্রলীগের নেতা আব্দুল আলিম, 6 নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আনিস গোলদার সহ অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ সকলে ঢাকা ভবানীপুর কাশপাড়া যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এবার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের অঞ্চলের সকলের প্রিয় মাস্টার, যিনি মাস্টার নামে খ্যাতি অর্জন করেছেন ইতিমধ্যে, যার হয়তো লেখাপড়া সার্টিফিকেট নেই, তারপরে সবাই তাকে মাস্টার বলে ডাকে, আমাদের মাস্টার মঞ্জুরুল ইসলাম। ধন্যবাদ ছোট ভাই আমানুল্লাহ আমানকে। ছোট ভাই আমানুল্লাহ আমান এই 8 নং লালুল ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের নেতা। আমাদের ছোট ভাই আমানুল্লাহ আমানকে অসংখ্য ধন্যবাদ। সকল মেহমানদেরকে সামনে পরিচয় করে দিয়েছেন, গোটা দর্শক তাতে অত্যন্ত খুশি হয়েছে। এই খেলা সুন্দরভাবে আকর্ষণীয় টুর্নামেন্ট চলছে। বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল বাঁকা ভবানীপুর সংঘ আয়োজিত 8 দলীয় নকআউট টুর্নামেন্টের আজ আমাদের 3য় রাউন্ডের খেলা। 2 পরশক্তি বর্তমান আমার সাহেব আলী চাচা বসে রয়েছে, আপনারা সবাই দেখেন। এই সাহেব আলী চাচা, ওই ছোট ভাই আছে, ওই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া যখন খেলা হয় দুর্দান্ত লড়াইয়ের পরিচালিত হয়। যখন ভারত পাকিস্তান খেলা হয় তখন গ্যালারিতে পর্যন্ত একটি কলমের কণাও নেওয়া যায় না। সেই কায়দা করি অত্যন্ত দুই পরাশক্তি বলা যায় এই দক্ষিণ বাংলার এই মাঠে। লোকের কথা অবশ্যই বলতে হবে। আজকে যারা দুই প্রান্তে গোলের দায়িত্ব পালন করছেন পাশে বসে আমাদের মাঠে আছেন আমাদের ছোট কাকা আনসার গাজী, এই মাঠে আছেন আমাদের এই ফুটবল মাঠের একজন ব্যক্তি ছিলেন আমাদের মোহাম্মদ সাহেব আলী। অবশ্যই তারা বসে আছেন এই গোল দেখার জন্য। এগুলো অসংখ্য ক্যামেরা উড়তেছে একটা। আদে লাডু এ বল তুলিস। শরদীয় কাকু এখানে দাঁড়িয়ে কেন?
সবাই আড়ালে। হ্যাঁ ঠিক আছে। না 2 বার আমাকে সুযোগ্য সহকারী রেফারি। ফ্রান্সের লাইট টেলিকাস্ট আছে, লাইট টেলিকাস্ট সবাই দেয়া যায়। তোমার নামে কেস আছে ভাই? এই লোকটার নামে মামলা আছে, যদি কোনো যার দরকার সে এসে ধরে নিয়ে যাবেন। ভাই মাঠে আছে এখন, লোকেশন ভাই মাঠ দিয়ে দিলাম না, এখন কোন মাঠে থাকি এটা জানে। এই 7 দোকানদার খোকনের ছেলে। তুই মাঠের মধ্যে কার, মাঠের বাইরে যা। এই স্বামী মাঠের মধ্যে যা। গেছে গেছে গেছে, ও কই দিছি গেছে। লাইভে দেখাই নেই সি বাজে ছেলে। এবার দিতে যাও। नेट छाड़ो, नेट छाड़ो, नेट सभी जा सभी जा सभी जा सभी যাও। আমাদের প্রিয় কাকা আনসার, তিনি গোল দায়িত্বে বসে আছে। আডি দাও। খেলোয়াড় কোচ এবং ম্যানেজার ছাড়া আক্রমণে হাতে আদায় রাখলে কিন্তু না ওই কিন্তু আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না।
দর্শক মণ্ডলী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছাদের বড় থেকে ময়লা মাটি ফেলি না। স্বাধীনতা পরিচালকের লম্বা বাসী যার অর্থ খেলার মোটামুটি বিরতি কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। অনুরোধ করছি কমিটি ব্যতিরিক্ত কোন দর্শক যেন আমাদের মাঠে প্রবেশ না করে। ফেলেন ছাড়বেন এবার, আপনাদের কাছে ফেলেন আছে ওপরে আছে। দর্শক মাঠে প্রবেশ করবেন না, একমাত্র আমাদের কমিটির লোক ছাড়া কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। ইতিমধ্যে খেলা কিন্তু প্রথমার্ধের মধ্যে বিরতি সুর বেজে উঠল, অর্থাৎ প্রথমার্ধ পর্যন্ত উভয় দল এখন গোল শূন্য অবস্থায় সমতা বিরাজ করে চলেছে। অর্থাৎ কয়েকটি মর্ম আক্রমণ চালিয়েছিল, সেই আক্রমণ এখনো পর্যন্ত ফল